আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় এ রাজ্যে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম কেন্দ্রে ভোট গ্রহণের মোটের উপর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। ভোট চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। কোনো জায়গা থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 52% ভোট পড়ার খবর পাওয়া গেছে। পরবর্তী দফার ভোটের জন্য প্রচার আরও জোরদার হয়েছে। সপ্তম দফার ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হয়েছে। পাশের হার প্রায় 88%। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের প্রায় সর্বত্রই আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 96টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে এ রাজ্যের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম কেন্দ্র রয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ এগিয়ে চলেছে। কোনো জায়গা থেকেই তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের 8টি আসনে গড়ে প্রায় 52% ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব আসনে 55.87%। ভোট গ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন সব রকম নিরাপত্তা ব্যবস্থা করেছে। মোতায়েন করা হয়েছে 596 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 148টি কুইক রেসপন্স টিম কাজ করছে। ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রয়েছে 100% বুথেই। বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়ইয়ার 51 ও 52 নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। বেলডাঙ্গায় বেআইনি জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক জানাচ্ছেন, যদিও কিছু টুকরো টুকরো ঘটনা বিধানসভায় বহরমপুর লোকসভা কেন্দ্রে ইতিহাস ঘটেছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বুথগুলিতে, তার মধ্যে বেলডাঙ্গা, শক্তিপুর, রেজিনগর এবং ভরতপুর বড়োয়ার মতো জায়গায় কোথাও কংগ্রেসের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোথাও আবার তৃণমূল কংগ্রেসের এজেন্টকে জোট সমর্থক কংগ্রেসের এজেন্টরা বের করে দিয়েছে, আবার কোথাও বিজেপি এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এরকম ছোট ছোট কিছু টুকরো টুকরো ঘটনা আমাদের নজরে এসেছে। মোটের উপর ব্যবধানের মধ্যেও কিন্তু এখনো বুথগুলিতে উৎসাহী ভোটাররা এখনো লম্বা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। বহরমপুর লোকসভা কেন্দ্রে এই কারণেই আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এইখানে মূলত প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের ক্রিকেট তারকা ইরফান পাঠান এবং কংগ্রেসের 5 বারের সাংসদ অদিত চৌধুরী। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে বিখ্যাত চিকিৎসক বহরমপুর শহরের ডক্টর নির্মল সাহা। এই 3 জন ছাড়া মোট 15 জন প্রার্থী কিন্তু এই লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু মূলত লড়াইটা হচ্ছে এই 3 জনের ভেতরে। বহরমপুরের ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ও অবাধ। বীরভূম ও বোলপুর আসনে মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এগিয়ে চলেছে। 149 নম্বর বুথে ভোটিং মেশিনে গোলমালের জন্য সকাল থেকে ভোট বন্ধ ছিল। খবর পেয়ে বীরভূম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ সেখানে গেলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাকে বাধা দেয়। তিনি ভোটারদের প্রভাবিত করছিলেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। শ্রী রশিদ অবশ্যই অভিযোগ অস্বীকার করেছেন। ইলামবাজারে 25 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার বিষয়ে প্রিজাইডিং অফিসার কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশন তাকে সরিয়ে দিয়েছে। ওয়েবকাস্টিং এর নজরদারিতে কমিশনের কাছে বিষয়টি গোচরে আসে। বীরভূম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, খয়রাশোলের বরাতে বিজেপির পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, কোথাও ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগ তুলেছে বিজেপি অভিযোগ তুলেছে শিউড়ির হাটজেন বাজারে তাদের ক্যাম্প অফিস গতকাল রাতেই ভেঙে দেওয়া হয়। নলাটিতে পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে পুকুরে। তৃণমূলের অভিযোগ বিজেপি বেশিরভাগ জায়গাতেই নাটক করছে, বরং মোহাম্মদ বাজারে তারা তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করেছে। ইলেম বাজারে একটি বুথে তৃণমূল কর্মীরা ধরে ধরে নিয়ে গিয়ে নিজেদের ভোট দিয়ে দিচ্ছেন। সেই বুথে প্রিসাইডিং অফিসারকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন বদলি করে দিয়েছে। ভোটের উত্তাপ বাড়ছে বেলা বাড়ার সাথে সাথেই। সব মিলিয়ে অবশ্য স্বস্তিতে শান্তিতে ভোট হচ্ছে বীরভূমে। বীরভূম থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কুসুমগ্রামের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা পুলিশের সহযোগিতায় ভয় দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। মেমারির 136 নম্বর বুথের 100 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প বসানো হয়েছিল, পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। মন্তেশ্বরে দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর খবর পাওয়া গেছে। দিলীপ বাবুর অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীরা এই বিক্ষোভের পেছনে রয়েছেন। তার এজেন্টের মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের গাড়ি সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর। পুলিশ ঘটনাস্থলে গেছে। মুরারইয়ের 203 নম্বর বুথে মহিন্দর সিং নামে এক কর্তব্যরত বিএসএফ জওয়ানের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন,
দু একটা ছোটখাটো গন্ডগোল ছাড়া তেমন কোনো বড় ধরনের গোলমালের খবর কিন্তু নেই। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সকালের দিকে মন্তেশ্বর এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির এজেন্টদের কোথাও ঢুকতে বাধা দেওয়ার, আবার কোথাও মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। যদিও শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। দু একটা জায়গায় সকালের দিকে ইভিএম খারাপ হওয়ার ঘটনা ঘটে, তার জেরে ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকে, ভোটারদের মধ্যেও ক্ষোভ দেখা যায়। পরে সেই ইভিএম পরিবর্তন করে দেওয়ার আবার শুরু হয় ভোট গ্রহণের কাজ। বেলার দিকে গলসির জাগুলিপাড়া এলাকায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারধরের অভিযোগ উঠেছে দুই টোটো চালককে। আহত টোটো চালক শেখ হাসমাত বিধায়ক ঘনিষ্ঠ এবং রহমত মোল্লার অনুগামী, অন্যজন আজিজুল শেখ গলসি 1 নম্বর ব্লক সভাপতির অনুগামী। টোটো করে ভোটারদের আনার সময় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে, আছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং রাজ্য পুলিশও। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, বর্ধমান। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণিতে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় অভিযোগ করেছেন, এই ঘটনায় পুলিশ বিজেপি কর্মীদের গ্রেপ্তার করেছে। আমাদের জেলা সংবাদদাতা অনুপম মোদক জানাচ্ছেন। নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোটদান এগিয়ে চলেছে। এদিকে দুপুর গড়াতেই পারদ চড়ছে। তীব্র গরম উপেক্ষা করে ভোটদানের জন্য বহু মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অনেক স্থানে বুথের বাইরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে ঠান্ডা পানীয় স্টল। মডেল বুথগুলিতেও ভোটারদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়তেই চাপড়া এলাকা থেকে কিছু ভোটদানে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। ঘোষপাড়া, বাঙালজি, দাসপাড়ায় ভোটদানের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বামফ্রন্ট প্রার্থী SM সাদি কিছু ভোটারকে বুথে পৌঁছে দিতে দেখা যায়। ভোটদানে বাধার খবর পেয়েই 201 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী ছুটে যায়। সেখানে ভোটারদের মনে আস্থা জোগাতে রুট মার্চ করা হয়। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, চাপড়া, নদিয়া। আজ যে 8টি আসনে ভোট নেওয়া হচ্ছে তাতে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শতাব্দী রায়, শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান। আগের 3 দফার মতো আজ 4র্থ দফাতেও আকাশবাণী কলকাতার কয়েকটি সংবাদের সময়সীমা বাড়ছে। এই স্থানীয় সংবাদ ও বিকেল 5:10 খবর হবে 10 মিনিটের এবং সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ 15 মিনিটের। রাজ্যের 8টি আসনের ভোট পর্ব নিয়ে আজ শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা জনমত 2024 4র্থ দফার ভোট। আলোচনায় অংশ নেবেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:05 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। 4র্থ দফার ভোটের দিনেই আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের 2টি লোকসভা এলাকায় প্রচার সভায় যোগ দিয়েছেন। বারাকপুর লোকসভা এলাকায় নোয়াপাড়া বিধানসভায় দলীয় প্রার্থীর সমর্থনের প্রথম সভা। এরপরে নদিয়া জেলার গয়েশপুরে বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন। বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী আজ আরামবাগে রোড শো করছেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিষ্ণুপুরে জনসভা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পুলিশকে ব্যবহার করে সন্দেশকারীর প্রতিবাদী মুখদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিজেপি তাদের আইনি সহায়তা করবে এবং এর প্রতিবাদে আরো বৃহত্তর আন্দোলনে স্থানীয় বাসিন্দারা নামবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পানিহাটিতে এক রোড শোয়ে বলেন। লোকসভা নির্বাচনের 7ম পর্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। মনোনয়নগুলি বুধবার 15 মে পরীক্ষা করে দেখা হবে। এগুলি প্রত্যাহারের শেষ দিন 17 মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE আজ তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করেছে। এক বিবৃতিতে CBSE জানিয়েছে এবারে পাশের হার 87.98%। গতবারের তুলনায় এবার পাশের হার 0.65% বেড়েছে। 24,000-এরও বেশি পরীক্ষার্থী 95%-এরও বেশি নম্বর পেয়েছেন। জোড়া ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জেলাতেই আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 5 জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহারের কুচলিবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF। মোহাম্মদ খায়রুল ইসলাম নামে 42 বছরের ওই ব্যক্তি আজ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় BSF জওয়ানদের হাতে ধরা পড়েন। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। লোকসভা নির্বাচনে 4র্থ দফায় এ রাজ্যে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম কেন্দ্রে ভোট গ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 52% ভোট পড়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদ শেষ হলো।